কলেজের বার্ষিক বনভোজনকে নিয়ে বাস ভিতরে প্রবেশ করছে। পদ্মা এবং যমুনা, তারা তোমাদের নিজ নিজ লাইন ফাইল করো, আমি তোমাদেরকে এক্ষুনি ছেড়ে দেবো বাসের দিকে। আর ক্লাস টিচার, আমি ক্লাস টিচারের দৃষ্টি আকর্ষণ করছি, ষষ্ঠ পদ্মা এবং যমুনা 7 নম্বর। আমরা বার্ষিক বনভোজনটা এবার আমরা গিয়েছিলাম সাফিনাফার, সেই শহরের কাছাকাছি গোদাগাড়িতে এই সাফিনা পার্কটা অবস্থিত। সেখানে আমরা গিয়েছিলাম। সাফিনা পার্কে আমার গিয়ে খুবই ভালো লেগেছে। যদিও যেদিন আমি বনভোজনে গিয়েছিলাম সেদিন ছিল আমার দ্বিতীয় দিন। এর আগের একটি বনভোজনে অর্থাৎ আনন্দর সাথে আনন্দের ছিল, ওখানে বনভোজনই ছিল, ওখানে আমি গিয়েছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে। খুব আনন্দ হয়েছিল। এবারে হবে তো আমি গেলাম আমার টিমকে নিয়ে। আমার টিম মানে আমার ক্লাসের দায়িত্বে আমি ছিলাম। ট্রেনের শিক্ষক হওয়ার সুবাদে সেই শাখার সমস্ত শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছিল তাদের দায়িত্বে আমি ছিলাম। দেখো এখানে বাসগুলো ছেড়ে যাচ্ছে। আমরা সবাই গিয়েছিলাম, বাসগুলো ছেড়ে যাচ্ছে একটার পর একটা। এবং আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখন বেশি বেলা হয়েছিল। আমরা নির্দিষ্ট সময়ে সেখানে আমরা এখন প্রবেশ করছি সাফিনা পার্কে আমাদের টিম নিয়ে। চলে আসুন, চলে আসুন। ও ম্যাম ব্লগ করে পরে তো ম্যামের সাথে সাথে ঢুকবো। প্রবেশ করছি আমাদের টিমগুলোকে নিয়ে। তুমি একটু ওখানে থাকবে। আমাদের আরে হ্যালো বন্ধু, ছিলাম সাথে আমাদের ছোটো ছোটো বাচ্চারা ছিল যারা প্রাথমিক শিক্ষা। এবার আমরা একসাথে পিকনিকটা করতে পেরেছিলাম। যদিও লোকেশনটা আমাদের স্কুল থেকে একটু দূরে ছিল, তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে ছোটো বাচ্চা একে নিয়ে একসাথে পিকনিক দূরে যাওয়া। তো আমরা দেখলাম যে পিকনিকটা অনেক মজা হয়েছে। বরং আমরা 2 সেকশন একসাথে যাওয়ার কারণেই হয়তো বেশি মজাটা হয়েছে। তো এখানে আমরা ভিতরে প্রবেশ করছি। শিক্ষার্থীরা খুবই আনন্দিত, উদ্ভাসিত, উল্লাসিত। এখানে প্রবেশ করার মুখে একটু ভিড় হয়েছিল। আসলে একদিনে, অর্থাৎ তখন পিকনিকের মৌসুম চলছিল। শুধু আমাদের স্কুলে নয়, অনেক স্কুলগুলো এখানে এসেছিল। যদিও তাদের সাথে মিল করা হয়, কিন্তু দেখে বুঝতে পেরেছিলাম যে এখানে আসলে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও পিকনিক করার যে উদ্দেশ্যে এই স্পটে এসেছে। তো দেখো আমরা চলে আসলাম আমাদের মঞ্চে। আমরা সবাই একটু গান বাকি ছিল, যেটা বসার জায়গায় করা হয়েছিল। আপনারা সব ভাড়াতে যাবেন। রান্নাবাড়ি চলছে। পিকনিক মানে আসলে মজা। এখানে ফুচকা, আমরা একটু ফুচকা খাওয়ার জন্য ট্রাই করছিলাম। তো ফুচকা খেতে আমি এখানে কি যেন বলছিলাম, বলতে বলতে ভুল বলে ফেলেছি, তাই এখানে একটু হাসছিলাম। তো ফুচকাটা খুব একটা টেস্টি ছিল না, তারপরেও খাওয়া হয়েছে। বাইরে আসলে তো একটু তো ম্যাম এখানে ফুচকার দেখি যেটা বলছিলেন, লোক এখানে ছবি তোলার একটু চেষ্টা করছিল। ম্যাম জায়গা হচ্ছিল না, জন্য মনে হয় ছবিটা তোলা হলো না। তো তারপরে আমরা গিয়ে বসে আমরা একটু খেলাম, কিছু মিছু খেলাম। তারপর আবার বাইরে চলে আসলাম, এসে এখানে ছবি টবি একটু তুললাম। এখানে একটা থাই ইমেজ, ফুলের রাজ্য। তো আমাদের মনোহর এখানে একটু দাঁড়িয়ে আছে। দেখো আমি একটু
ওদের ছবি তুলে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের স্টুডেন্টদের সাথে। আমাদের পাপিয়া মিস স্টুডেন্ট আসলে পাপিয়া মিসের সাথে ছবি তুলতে চাচ্ছিল। এখানে আমরা আবার চলে আসলাম, আমাদের প্যান্ডেলে চলে আসলাম। এখানে এসে আসলে আমরা একটু করছিলাম বা রিল্যাক্সিং একটা মুডে এখানে গিয়েছিলাম। টিকিট, লটারির টিকিট, আমাদের লটারিরও ব্যবস্থা ছিল, এখানে সুন্দর ব্যবস্থা ছিল লটারি। আমরা হাসছিলাম, আসলে পিকনিক মানেই মজা এবং এত মেমোরিজ নিয়ে আমরা আসি যে মেমোরিজগুলো আমাদেরকে গোটা বছরের একটা ফুয়েল হিসাবে কাজ করে। এই জন্য একাডেমিক কার্যক্রমের সাথে সাথে একাডেমিক কার্যক্রম হিসাবে মনে হয় পিকনিক, খেলাধুলা এগুলো মনে হয় একাডেমিক কার্যক্রম। আমরা একটু মজা করছিলাম, হাসছিলাম। তারপরে দেখো সারা এটা লাঞ্চের আগের মুহূর্তে বাচ্চারা একটু সম্মানিত সুধী, আমাদের নির্দিষ্ট খাবার দাবারের পরে আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে। সঞ্চালনায় থাকবেন রোমানা ইয়াসমিন ম্যাডাম, পাশাপাশি সোহান স্যার। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং প্রধান সহকারী ম্যাডাম। হ্যালো, ফয়সাল স্যার সাথে যোগাযোগ করো, মাত্র আর কয়েক মিনিট আছে। আসলে অভিভাবকদের উপস্থিতি আমাদেরকে খুবই মুগ্ধ করছে। আজকে আমাদের এই বার্ষিক বনভোজন 2025-এ এভাবে স্বতঃস্ফূর্তভাবে সম্মানিত অভিভাবকগণ আমাদের সাথে একতা পোষণ করেছেন, বিভিন্ন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। শিক্ষার্থীরা, ভিতরে কিন্তু মোটামুটি গরম আছে, তোমরা তাড়াহুড়া বা কোনো ধরনের উশৃঙ্খলা করবে না। এগুলো তারপরে একটু দেখো এখানে পিকনিক মানে আনন্দ, পাশাপাশি বিড়ম্বনাও আছে। তো সম্মানিত অভিভাবক যারা আসছেন, আপনারা একটু এই কষ্টগুলো বা লেগগুলো একটু সাদরে গ্রহণ করবেন এবং আমাদের এই বার্ষিক বনভোজন যাতে প্রারম্ভ হয় এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের দয়াশীল ম্যাম আমাদের 2টা করে উপহার দিয়েছে। দেওয়ার জন্য চেষ্টা করছেন, আমরা সহযোগিতা করি। কোথা থেকে যেন চলে আসলো দাদা এন্ট্রি নিচ্ছে। দাদা এসে আমি তো 10টা টিকিট নিয়ে চলে গেছে। ছিনতাইকারীর মতো ছিনতাই করে নিয়ে গেল। আমি মেহরান তাই ওয়ান গোলাপ, তুমি স্টেজের সামনে মিলন কুমার দাসের সাথে যোগাযোগ করো। স্যার, মিলন স্যারের সাথে যোগাযোগ করো। দিচ্ছিলাম এবার একটা জিনিস দেখি ম্যাডামের নাম অর্ককে দিয়েছি। এই জি ম্যাডাম বলো। টাইমে দিয়ে দিতে পেরেছি। সাত নাই আমাদেরকে নাফি ওদিকে নাই মানে সাদমান ওদিকে সময় মতো লাঞ্চ করতে পেরেছিল ফাহিম এবং লাঞ্চের মানটাও অনেক ভালো। সার্বিক তত্ত্বাবধানে আমাদের স্কুলের সিনিয়র টিচাররা আছেন, স্বাধীন বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক স্যার
সহকারী প্রধান শিক্ষিকা ম্যাডাম, এছাড়া নাজমুল্লাহ লাইটি, বেঞ্জির পাপিয়া সহ অনেকে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন। পাইছিস না, চলে যান এখানে, আর গেলে কত কোনো লাভ নাই, চলে যা। করছিলাম এই ফাতেমা, একটু পরে আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের সম্মানিত অভিভাবকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এসেছেন। তাদেরকে প্রাণের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যে তারাও আমাদের খাদ্য বিতরণ সহ অন্যান্য কাজে অংশগ্রহণ করছেন স্বতঃস্ফূর্তভাবে। আসলে কিছু কষ্ট, কিছু লেখ থাকবেই, কষ্টের ভিত্তিতেই মানুষের আনন্দ। এতগুলা শিক্ষার্থী নিয়ে আসা একটা কষ্টসাধ্য ব্যাপার। খাবারটা দেয় সেসব খাবার। আমরা মনে করি আমাদের প্রধান শিক্ষক স্যারের তত্ত্বাবধানে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি বা সুশৃঙ্খলভাবে করছি, সেটা আমাদের সফলতা। একদিকে খাওয়া দাওয়া চলবে, একদিকে টিকিট ক্রয় বিক্রয় চলবে। নজরুল স্যার আপনাদের সেবায় নিয়োজিত, উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন যাতে আপনারা কুপনগুলি ঠিকমতো সংগ্রহ করতে পারেন এবং পুরস্কার থেকে বঞ্চিত না হয়। আমরা তোমরা যেখানেই থাকো না কেন অতি সত্বর আমার সাথে যোগাযোগ করো স্টেজে। এবং বাসে ওঠার পরে কিরে কেমন হয়েছে বল কিছু? অনেক ভালো ম্যাম, অনেক ভালো। কেমন হয়েছে বলো খাবার? অনেক ভালো হয়েছে ম্যাম। ম্যাম অনেক মজা। ওকে, এই খাবার নিয়ে কিছু বলো। অনেক মজা। হ্যাঁ, গরুর মাংস। গরুর মাংস খাও খাও খাও। এই বলো কেমন হয়েছে, খাবার সম্বন্ধে বলো। ওকে, কিছু বল, খালি খায়া যাস না। বল বল বল, এই এদিকে বল। ম্যাম সেই সাজে তো সাতকে ও এই বলো। সেই সাজ। আই এম তো অবাক। বলো কেমন হয়েছে খাবার? ম্যাম খুবই ভালো। ওকে, এই আহা না, বলো কেমন হয়েছে খাবার? ওকে ওকে তানভীর। জি ম্যাম। ওকে, স্যার খাবার কেমন হয়েছে বলেন একটু। খাবারের রিভিউ নিতে আসলাম। আমাদের খাবার সেই স্বাদ। এত সুন্দর খাবার, ওকে স্যার, ও আপনি তো শুরু করেননি। ওকে বলেন স্যার, কিছু বলেন। ওকে, সবাই তাই বলছে। ম্যাডাম খান, আমি ওখানে আছি। তো এটা